একটা হচ্ছে স্পিরিচুয়াল আর একটা হচ্ছে রিলিজিয়াস। রিলিজিয়ান ইজ নট স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালিটি ইজ বিয়ন্ড দ্যাট লেভেল। ডেফিনেটলি দুর্গাপুজোয় কিছু রিচুয়াল প্র্যাকটিস তো রয়েছেই, যেটা তোমার ধরো সেই মহালয়ের দিন থেকে দেবীপক্ষ শুরু হলো, তারপরে ষষ্ঠীতে যে ওই কলাবউ স্নান, তারপরে বোধন, তারপরে চক্ষুদান মহালয়ের দিন করে থাকেন নতুন কাপড়ে কুমারটুলির যারা পটুয়ারা, এটা আমরা শুনে এসছি, এই রিচুয়ালস গুলো রয়েছে। আগে তো দুর্গাপুজো আমার বাড়ির সামনেও একটা দুর্গাপুজো হতো, হ্যাঁ, এবং দেখতাম যে ধরো বিশ্বকর্মা পুজোর পরে বা মহালয়ের হয়তো 10 দিন আগে বা 2 সপ্তাহ আগে প্যান্ডেল শুরু হতো। আর এখন আমরা ধরো এই কেন্দুয়ার মাঠে বসে আছি, এখনো 100 দিনের ওপরে বাকি পুজো। হ্যাঁ, তো এতদিন আগে আমাদের যজ্ঞটা শুরু হয়েছে। তার কারণ দুর্গাপুজো এখন শুধুমাত্র আর ওই রিলিজিয়াস রিচুয়ালিস্টিক প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ওটাকে ছাপিয়ে গিয়ে একটা নতুন শিল্পের ভাষা খোঁজার চেষ্টা করছে। এবং এটা শুধু শিল্পের ভাষা তো নাও খুঁজতে পারতো, তুমি তো বলতে পারো কি দরকার, শিল্প করে কি হবে, শিল্প করে কি হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর তো রয়েছে। কিন্তু একটা সমাজ, একটা মানবতাকে যদি প্রকৃত অর্থে দিশা দেখাতে হয়, শিল্পের বাইরে তার কোনো মানে রাস্তা নেই। মানে শিল্পের যাপনটা খুব ইম্পর্টেন্ট।